নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন বছরের অনেক শুভেচ্ছা বন্ধুরা। তো বন্ধুরা, আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা নবদ্বীপ ধামে এসেছি। তো বন্ধুরা, এই দেখো আমরা আছি মহাপ্রভুর মন্দিরে। মহাপ্রভুর মন্দির থেকে মহাপ্রভু দর্শন করে চলে এলাম মহাকাল মন্দিরে। আর মন্দিরে ঢুকতেই দেখো বন্ধুরা কি ভালো লাগছে, আমার তো দেখে একদম চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর ফুলের চাষ করেছে। আর বলো বন্ধুরা, ফুল আর বাচ্চা কে না ভালোবাসে? সবাই ভালোবাসে। আমার তো ভীষণ ভালো লাগলো, এত সুন্দর, মানে আমি বারবারই দেখছিলাম। আমার না ভীষণ ভালো লাগে, তাতে যা ফুলই হোক না কেন। আর এই দেখো বন্ধুরা, পুকুরের চারিদিকে এত সুন্দর ফুলের চাষ, আর মধ্যেখানে পুকুর। আর কি ভালো লাগছিল দেখতে। আমার মা আবার একটু নেমে গিয়ে দেখে এলো। আর এই দেখো, আমরা বেলা 12টায় পৌঁছানোতে মহাকালের মূর্তি দেখতে পাইনি। আর পাশেই একটা ছোট্ট মন্দিরে ছিল শিবলিঙ্গ। তো এখান থেকে প্রণাম করে নিয়ে আর চারিদিকটা দেখে নিচ্ছি। আমার ছোট ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, এই দেখো আমার ছোট ভাইয়ের বউ চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে কি সুন্দর দিদি ফুল গাছটা, তুমি একটু ছবি তোলো না। আর এই দেখো আমার বড় ভাইয়ের বউ ছবি তুলছে। আর এই দেখো আমাকে ছবি তুলতে বলে ভিডিও করছে আমার ছোট ভাইয়ের বউ। কি সুন্দর নয় ফুলগুলো বলো? আমার যে কোনো ফুলই ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা। দিয়ে এই দেখো এখান থেকে আমরা এবারে বেরিয়ে যাব আর এক মন্দিরে। তো এখানে আমি যাবার সময় আবার একটু ভিডিও করে নিলাম। আর ওই যে সামনে আমাদের বাড়ির সবাই আছে, আমাদের ফ্যামিলির সবাই আছে, ওরা একটু আগেই বেরিয়ে যাচ্ছে। আমার অতিরিক্ত ভালো লাগার কারণে আমি একটু পিছিয়েই ছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে টোটো গাড়িতে উঠে চলে যাব আর এক মন্দিরের উদ্দেশ্যে। আর আমার ছোট ভাইয়ের বউ আর আমার মেয়ে সবাইকে টাটা করে দিচ্ছে যে চলো। দিয়ে এই যে দেখো বন্ধুরা, চলে এলাম এখানে। এখানে আছে 55 ফুট নাহলে 58 ফুট, আর দুটোর মধ্যে একটা। যাই হোক বন্ধুরা, আমার এই মুহূর্তে মনে নেই। ওই যে গৌরনীতাইয়ের এক মূর্তি। আর এই দেখো ঢুকতেই এখানে গুহা টাইপের একটা করেছে। আমার মেয়ে তো দেখে ভীষণ খুশি, আর বলছে ওমা এই দেখো কত পয়সা ফেলেছে। হয়তো এখানে কোনো মানদের কারণে কেউ ফেলে, আমার ঠিক জানা নেই বন্ধুরা। আর অনেক পয়সা, অনেক খুচরো পয়সা জানো তো, দুপাশেই ফেলেছে দেখছি। আর ছোট্ট পর একটা কচ্ছপ একদম জলের তলায় একটা সাইডে লুকিয়ে আছে, সেটা আর আমি খুব ভালো ভিডিও করতে পারলাম না বন্ধুরা। আর এই দেখো এই গুহার মধ্যে থেকে ওই ওই দেখো আমার মেয়ে, দেখেছো কি নাচ, কি লাফানো, কি আনন্দ পাচ্ছে। মা কি ভালো লাগছে দেখতে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এই জায়গাটা। দিয়ে এই দেখো বন্ধুরা, এই গুহা থেকে বেরিয়েই আবার অনেক ঠাকুর আছে। তো বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে যাব, গিয়ে দেখব। বেরিয়ে বাইরে নয়, মানে ভেতরটাতে। তো আমার মেয়ে তো ভীষণ আনন্দ পাচ্ছে আর বারবার হাত দিচ্ছে। আমি আবার বারণ করছি, বাবা হাত দিও না, হাত দেওয়া বারণ আছে। এ বললো ঠিক আছে মা। দিয়ে দেখো বন্ধুরা, আমরা চলে এলাম গুহা থেকে বেরিয়ে ভেতরের দিকটাতে। আর এই দেখো এখানে ঢুকতে আমার মেয়ের চোখে আবার পড়লো, ও মা এই দেখো এই ঠাকুরের পাশে আবার মাছ। দিয়ে আবার আমার মেয়ে আমায় মাছ দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা তোমরাও, সবুজ রঙের মাছ, সাদা মাছ, তারপরে আবার গেরুয়া রঙের মাছ, এই সব মাছ দেখছে। আর এখানেও অনেক খুচরো পয়সা, 1 টাকা 2 টাকা 5 টাকা, মানে যে যেমন পেরেছে দিয়েছে জানো তো। এপাশেও আছে অনেক পয়সা আছে। তো বন্ধুরা এই যে ভেতরের দিকে চলে এলাম। আর এই দেখো এই গুহাটার ভেতর থেকেই আমরা বাইরে এসেছি, মানে ভেতরের দিকটাতে। আর এই যে এখানে দিয়ে দেখো বন্ধুরা কত বড় ঠাকুর, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। সবাই বলছিল ওখানে গেলে বড় ঠাকুর দেখতে পাবি। দিয়ে ঠাকুর দেখতে দেখতে চলে এলাম নারায়ণ ঠাকুরের কাছে। ঠাকুর দেখে নিয়ে পাশেই আছে জগন্নাথ দেব। তো জগন্নাথ দেবকেও দেখে নিলাম এখানে, খুব সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল। তারপরে নৃসিংহদেবকে দেখে নিয়ে চলে এলাম এই যে গোবর্ধন পর্বত, ভগবান শ্রীকৃষ্ণ তার কোড়ে আঙুলে তুলেছিল, সেই দৃশ্য তুলে ধরা হয়েছে। আর এখানে অনেক তুলসী গাছ বন্ধুরা, খুব সুন্দর জায়গা। তোমরাও যাবে, গিয়ে দেখে আসবে, খুব ভালো। তো বন্ধুরা এই যে এখানটা আমরা সব কিছু ভালো করে দেখে নিয়ে বেরিয়ে পড়বো আরেক মন্দিরের উদ্দেশ্যে। ওখান থেকে বেরিয়ে চলে এলাম, 2 মিনিটেরই পথ। 2 মিনিটের পথ হলেও কি আমাদের টোটো গাড়ি রিজার্ভ করা ছিল। তো দিদার তো বয়স হয়েছে, দিদা খুব একটা হাঁটতে পারে না, হ্যাঁ হাঁটুতে কোমরে ব্যথা, সেই কারণে। আর আমার মেয়েরাও ছোট। দিয়ে চলে এলাম, যেহেতু আমাদের মনে করো টোটো গাড়ি রিজার্ভ করা হয়েছে, তাই আমাদের একটুখানি পথও, মানে 1 মিনিটের পথও আমাদের টোটো গাড়ি করে আসতে হয়েছে। অমনি আমি টোটো গাড়ি থেকে নামতেই চোখে পড়লো এই দেখো কি ভালো লাগছে বন্ধুরা। মানে আমি তো এই প্রথমবার গেছি, আমার তো মানে কি বলবো, এত আনন্দ হচ্ছে। আর এইখানেই দাদু দাঁড়িয়েছিল, সবাইকে মন্দিরে ঢুকতে সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে, খুব ভালো লাগছিল জানো তো। দিয়ে আমরাও সবাই মিলে দাঁড়িয়ে একটু তিলক পরে নিয়ে এবারে মন্দিরের ভেতরে ঢুকে পড়বো। তাই দেখো বন্ধুরা, আমিও তিলক পরে নিলাম, ওটা আর আমি ব্যাক ক্যামেরা করে দেখাতেই পারিনি। আর এই যে এখানে জুতো রাখার ব্যবস্থা। আর এই মন্দিরের নাম হচ্ছে প্রিয়াকুঞ্জ মন্দির। তো প্রিয়াকুঞ্জ মন্দিরে চলে এসেছি। এসেই এখানে যত সম্ভব, আমি না মানে আগে দেখিনি কখনো এই ঠাকুরকে, তো যত সম্ভব বিষ্ণুপ্রিয়া, যত সম্ভব এই ঠাকুর। হ্যাঁ, তো বিষ্ণুপ্রিয়াকে প্রথমেই রাখা আছে।
দিয়ে তারপরে চলে এলাম। আমার এখানে চোখে পড়ে গেল যে আমার গোপু সোনাকে রাখা আছে, মানে রাধা গোবিন্দ রাখা আছে। ওখানে প্রণাম করে নিয়ে এই যে বিষ্ণুপ্রিয়া মন্দিরের দিকে আগাচ্ছি। এখানে আগিয়ে প্রণাম করে নিয়ে সাইডে চলে গেলাম। আর এই দেখো আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, ওদের সবার আগে আগে ঘোরা হয়ে গেল আমার বাবার সঙ্গে। ওদের যেহেতু ঘোরা হয়ে গেছে, দিয়ে আমি আবার একটুখানি এখানে ঠাকুরের কাছে চলে এলাম। আসতেই দেখছি এখানে বাবা মহাদেবের এখানে প্রণাম করে দেখলাম অনেকেই মানত করেছে। যত সম্ভব এইভাবেই মানত করা হয়। তো যত সম্ভব এখানে বাচ্চাদের বিষয়ে কোনো কিছু মানত করা হয়, আমার জানা হয়নি বিষয়টা। আর সাইডেই রাখা আছে গণপতি বাপ্পা। আর চলে এলাম রাধা গোবিন্দর মন্দিরে। এখানে এসে দেখলাম পালকি টাইপের একটা চেয়ার, ভীষণ ভালো লাগলো। রাধা গোবিন্দকে প্রণাম করে নিয়ে পাশে তুলসী মাতা রাখা ছিল, তাকে প্রণাম করে নিয়ে বেরিয়ে পড়লাম আর এক মন্দিরের উদ্দেশ্যে। আজকের ভিডিও এই পর্যন্ত, আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো তোমরা বন্ধুরা, আজকের মতন টাটা।